দক্ষিণবঙ্গের ৫ জেলায় আর মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে আসার সতর্কবার্তা দিল হাওয়া অফিস। অর্থাৎ আর মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝেঁপে তাণ্ডব চালাতে চলেছে ভয়াল কালবৈশাখী। আজ সপ্তাহের একদম অন্তিমতম দিনে আমরা চলে এসেছি। ইতিমধ্যে সম্পূর্ণ সপ্তাহ জুড়ে লাগাতার ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করেছে দুই বঙ্গবাসী। তার ব্যতিক্রম কিন্তু হলো না সপ্তাহের শেষ মুহূর্তে এসে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে আজকে সম্পূর্ণ উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাণ্ডব চালাবে ভয়াল কালবৈশাখী, সাথে থাকবে ব্যাপক বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি। সেরকমটাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যে আবহাওয়া অফিসের তথ্য সম্পূর্ণরূপে বাস্তবায়িত হল এবং শেষ পাওয়া বুলেটিন অনুযায়ী আবহাওয়া দপ্তরের তথ্য এটাই প্রমাণ করলো যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়ছে ভয়াল কালবৈশাখী। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত। তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে আর মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় ব্যাপক পরিমাণে তাণ্ডব চালাতে ছুটে আসছে ভয়াল কালবৈশাখী, সাথে থাকছে ব্যাপক ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ৫ জেলায় মোটামুটি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে উল্লিখিত ৫ জেলাতে ব্যাপক পরিমাণে তাণ্ডব চালাতে পারে এই ভয়াল কালবৈশাখী, তাই সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি চলছিল। বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতে এর প্রভাব পড়েছিল সব থেকে বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গও ছিল। কিন্তু এপ্রিলের শেষের দিকে পরপর কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বৃষ্টি হয়েছে অনেকটাই, ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা বাড়েনি। মে মাসের শুরুতেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ১৩ই মে পর্যন্ত এই রকম আবহাওয়াই থাকবে বঙ্গে। কখনো হালকা, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ১১ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝোড়ো বাতাস তো থাকছেই। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি চলবে ১৩ই মে পর্যন্ত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শেষ পাওয়া বুলেটিনে সেরকমটাই কিন্তু উল্লিখিত রয়েছে। আগামী ১০ই মে পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ের মধ্যে কখনো কখনো কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু জারি করা হয়েছে। প্রসঙ্গত, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের ওপর, উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত সেটির অবস্থান। তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার জেরেই আগামী কয়েকদিন এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকে অলরেডি সকালের দিকে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আবহাওয়া দপ্তর সূত্রে তথ্য উঠে এসছে যে মোটামুটি আজকের পর থেকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এটাই বোঝা গেল যে আবহাওয়া পরিস্থিতি আগামী মোটামুটি ১৩ তারিখ পর্যন্ত একই রকম থাকবে এবং মোটামুটি কয়েক মুহূর্তের মধ্যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে ১৩ তারিখ পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো অঞ্চলে যে কোনো ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন লাগাতার একই রকম আবহাওয়া থাকতে চলেছে, ঝড় বৃষ্টিপাত দুই বঙ্গ জুড়ে চলবে লাগাতার। আজকে দক্ষিণবঙ্গের ৫ জেলার নাম উল্লেখ করলাম, সেই ৫ জেলায় আর মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। আপনারা সকলেই সচেতন থাকুন এবং অ্যাক্টিভ থাকুন। আশা করা হচ্ছে এই ভয়াল কালবৈশাখীর জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উল্লিখিত জেলাগুলির ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে মোটামুটি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং, তার সাথে সাথে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। এছাড়া বাদবাকি জেলাগুলোতে মোটামুটি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে, তাই সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে সম্পূর্ণ দিন জুড়েই কিন্তু আকাশের মুখ ভার ছিল, কখনো হালকা মেঘলা আকাশ, কখনো কিছুটা রোদের প্রভাব লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে চরম পরিবর্তন
এসছে, আকাশে ঘন কালো মেঘের ঘনীভবন লক্ষ্য করা গেছে এবং মোটামুটি দফায় দফায় বেশ কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অলরেডি। এবং আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক তাণ্ডব চালাতে ছুটে আসছে ভয়াল কালবৈশাখী উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলার ক্ষেত্রে। সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম অ্যাডভান্সলি। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপাতত আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কীরকম রয়েছে সেটি কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও লেটেস্ট কিছু ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।